জয় গুরু। আজকে আমি একটু অন্য স্বাদের কথা বলবো। প্রতিদিন আমি গীতা পড়ুন, এই অধ্যায় পড়ুন, অনেক বকবক করছি, তাই তো? আচ্ছা বলো তো, গীতা কি? কেন গীতা পড়ব? গীতার মধ্যে কী বা আছে? সব উত্তর দিচ্ছি। রসগোল্লা সে তো গোল, যেদিক থেকেই কামড়ায় মিষ্টি। লঙ্কা সে একটু লম্বা, সরু দিক মোটা দিক যেদিকেই কামড়ায় খুব ঝাল। তেমনি জেনে বা না জেনে রসগোল্লা খেলে মিষ্টি, লঙ্কা জেনে বা না জেনে খেলে খুব ঝাল। আবার আগুন জেনে বা না জেনে যদি হাত দিই, হাত পুড়বেই। আর একটা জিনিস, অমৃত জেনে বা না জেনে যদি একটু আমি পান করতে পারি, তাহলে আমার তো মহা আনন্দ। ক্ষুধা তৃষ্ণা কিছুই লাগবে না, শরীর মন খুব ভালো থাকবে, দীর্ঘ আয়ু হবে। আবার অন্যদিকে জেনে বা না জেনে যদি বিষ পান করে ফেলি, তাহলে কি হবে? জীবন একেবারেই শেষ। কিন্তু আমরা তো শেষ হতে বা মরতে আসিনি। যত বড়ই ঝড়ঝঞ্ঝাট হোক, লড়াই করে জিতবই। এই যে জিতবই, এই কনফিডেন্স বা আত্মবিশ্বাস আমাকে কে দেবে? গীতা। আবার সেই গীতা দেবে আমাকে সেই আত্মবিশ্বাস। আচ্ছা ধরো আমার একটা জিনিস প্রয়োজন, যেমন ধরো একটা প্রেসার কুকার বা একটা মোবাইলই বলি, কারণ এটা এখন সচরাচর সবার প্রয়োজন। তা আমরা কি সবাই মোবাইলের পুরো ব্যবহারটা জানি? কেউ হয়তো 10 থেকে 12টা অ্যাপস চালাতে পারি, আবার কেউ 100টা। কিন্তু এর ভিতরে প্রচুর কিছু আছে। তা জানতে গেলে যারা মোবাইল ব্যবহার করে তাদেরকে একটু জিজ্ঞাসা করব, বা অন্য কারোর মোবাইল থেকে একটু জানার চেষ্টা করব, তাই না? তারপর আমরা একটা মোবাইলের দোকানে গিয়ে একটা মোবাইল কিনলাম। তার সাথে মোবাইলের সেটে যা যা ছিল সব দিল, কিন্তু আর কি দিল? একটা ম্যানুয়াল বই, যেটি পড়ে তোমার মোবাইলটি তুমি পুরোপুরি পরিচালনা করতে পারবে, তাই না? তেমনি হলো গীতা হলো মানুষের জীবনের ম্যানুয়াল বই। তোমার জীবনটাকে তুমি চালনা নয়, পরিচালনা করতে পারবে। প্রকৃতিতে অনেক প্রাণী আছে, গরু, ভেড়া, ছাগল, কুকুর ইত্যাদি। কিন্তু মানুষ হচ্ছে উন্নত প্রাণী। কেন উন্নত? ওরা তো খায়, ঘুমায়, বংশবৃদ্ধি করে, মানুষও করে। তাহলে মানুষের জ্ঞান আছে, ওদের সেটি নেই, সেই কারণেই মানুষ উন্নত। তাহলে সে জ্ঞান দিয়েই জীবনটার উন্নতি করি। এবার সেই জীবনের উন্নতি করার আদর্শ জ্ঞান কোথায় পাবো? খুব সহজ, কিন্তু দুর্লভ কথা। সেই উচ্চ শিক্ষামূলক আদর্শ জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ সূর্যদেবকে দিয়ে গেছেন। সূর্যদেব সেই জ্ঞান গ্রহণ করে আজও আমাদের পৃথিবীকে পরিচালনা করছেন। যুগের পর যুগ, বছরের পর বছর ধরে পরম্পরা সূত্রে সেই জ্ঞান আজও আমরা পাচ্ছি। এই জ্ঞান সময়ের ব্যবধানে প্রায় বিলুপ্ত হতে বসেছিল। তাই স্বয়ং ভগবান শ্রী অর্জুনের মাধ্যমে আমাদের কাছে সেই জ্ঞান পৌঁছে দিলেন। এই জ্ঞান ভগবান স্বয়ং নিজ মুখে আমাদের দিলেন, আমাদের মান হুঁশ ফিরিয়ে মানুষ করার জন্য, উন্নত করার জন্য। গীতা অন্য কিছু নয়, স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী। গীতা পড়ো, জীবনে উন্নতি করো। তাই রসগোল্লার মতো যেদিক থেকে পড়বে তোমার উন্নত হবে। বড় বড় মনীষী মহাত্মাগণ বলেছেন, রুচুক না রুচুক খাও তিতা, আর বোঝো না বোঝো পড়ো গীতা। তিতা খেতে তো কারুর ভালো লাগে না, কিন্তু শরীরের অনেক উন্নত হয়। তেমনি তুমি বুঝতে পারো আর না পারো, তুমি গড় করে রিডিং পড়ে যাও, তাতেই তোমার অনেক উন্নতি হবে। গীতার অমৃত তুমি পান করো, খুব ভালো থাকবে, সবাই ভালো থাকবে।